হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা রিজনিং এর ক্লাস 1 দেখব। 2005 থেকে 2023 পর্যন্ত ডাব্লিউবিপি যত এক্সাম নিয়েছে প্রত্যেকটা এক্সামের কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে যত রিজনিং এসেছে প্রত্যেকটা রিজনিং এর সমাধান দেখব। আজকে তার প্রথম ক্লাস। দেখো, কোডিং ডিকোডিং এর অনেকগুলো প্যাটার্ন হয়, ঠিক আছে? সমস্ত প্যাটার্ন গুলোকে আমি এই কোডিং ডিকোডিং এর চ্যাপ্টারের ভেতরে নিয়েছি। ওকে, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আপকামিং এক্সামে তোমার যে রিজনিং আসবে সেগুলো কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী আসবে। আমরা দেখেছি সলভ করার সময় বা কোশ্চেন নেওয়ার সময়, কোশ্চেন সেট তৈরি করার সময়, যে একই ধরনের প্যাটার্ন কিন্তু এরা বারবার জিজ্ঞাসা করছে। তো তোমাকে যদি ডাব্লিউবিপি ক্র্যাক করতে হয় তাহলে অবশ্যই কোডিং ডিকোডিং এর প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার গুলো আমাদেরকে করতে হবে। তো চলো শুরু করা যাক। আমরা টোটাল এতগুলো চ্যাপ্টার কভার করেছি, এতগুলো এক্সাম কভার করেছি। লেটেস্ট যে এক্সাম হয়েছে কেপি কনস্টেবল প্রিলিমস, সেটাও কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। তো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। বলেছে কোনো সাংকেতিক ভাষায় এটা মানে এটা এভাবে দেখো, এই যে অঙ্কগুলো থাকে আমি আর পড়ছি না পুরোটা। এগুলো বের করা খুবই খুবই সহজ, খুবই সহজ। মানে সেকেন্ডের ভেতরে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে কি জানতে চেয়েছে, গুডের সংকেতটা জানতে চেয়েছে, গুডের সংকেতটা জানতে চেয়েছে। তুমি প্রথমে যেটা করবে কি, গুড কোথায় কোথায় আছে একবার দাগ নিয়ে নাও। এখানে আছে গুড, আর এখানে আছে গুড, আর কোথাও গুড নেই। আচ্ছা, এখানে যে সিরিজটা ছিল সেটা হচ্ছে এটা, আর এখানের জন্য আছে এটা। যেহেতু এই দুটোতে গুড কমন আছে, যেহেতু এই দুটোতে গুড কমন আছে, তাহলে এদের মধ্যে যে কমন সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে দেখো কি কমন আছে, PIL, পিলটা কমন আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন সি। বোঝাতে পারলাম? প্রথমে কি করলাম, দেখে নিলাম যে গুড কোথায় কোথায় রয়েছে। এখানে গুড আছে, এখানে গুড আছে, তাহলে এখানে এদের মধ্যে যে কমন যেটা সেটাই হয়ে যাবে অ্যান্সার। আর কিচ্ছু ভাবতে হবে না, খুব ইজিলি হয়ে যাবে। রিজনিং কিন্তু খুব সহজ। নেক্সট দেখো। তো আমি তোমাদের বলেছিলাম যে এবিসিডির যে প্লেসমেন্ট গুলো, মানে এ এর মান 1, বি এর মান 2, এগুলোকে কিভাবে মনে রাখতে হয় তার একটা কমপ্লিট ভিডিও করেছিলাম। তো আমরা যেটা করব কি, পরীক্ষার সময় এভাবে লিখে নেব, এভাবে আমরা লিখে নেব, ঠিক আছে? শুরুতেই লিখে নেব, ঠিক আছে, একদম টাইমের আগেই নিয়ে এভাবে লিখে নিলে তাহলে তুমি খুব সহজেই করতে পারো। বা এভাবে লিখতে পারো, বা আরেকভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে ABCD পর্যন্ত তুমি M পর্যন্ত লিখে নিলে, নিয়ে উল্টো দিক থেকে লিখলে N, তারপরে MNOP, এভাবে লিখে নিতে পারো। তাহলে কি হবে, এদের যে অপোজিট যে ওয়ার্ড গুলো থাকে সেটাও তুমি কিন্তু করতে পারবে। তো চলো আমরা এভাবে লিখে এটাকে করে দিচ্ছি। দেখো, জেড এর মান বলেছে 1, জেড এর মানটাকে 1, এ এর মান 26, জিও এটি সমান আছে 65, তাহলে এফ এ টি আই সমান কত হবে? এটা দেখো, এটা উল্টো দিক থেকে যে নাম্বারিং গুলো হয় না সেগুলোকে ধরেছে। জেড এর মান 1 দেখে তুমি কি বুঝতে পারছো, যে শেষের দিক থেকে জেড হচ্ছে 1 নাম্বার পজিশনে, শেষের দিক থেকে এ হচ্ছে 26 নাম্বার পজিশনে। তাহলে জিওএটি যখন এভাবে দিয়েছে 65, যখনই এরকম থাকবে, যখনই এরকম থাকবে, মনে রাখবে যে এখানে জিওএটি গড় সমান 65 দিয়েছে। এর অর্থ হচ্ছে জি এর পজিশন, ও এর পজিশন, এ এর পজিশন আর টি এর পজিশন শেষের দিক থেকে যতগুলো হয় তাদের সমষ্টি হচ্ছে 65। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, এদের যে পজিশন গুলো রয়েছে এদের সমষ্টিটা আমরা বের করব, তাহলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখো এর পজিশন আমরা খুব সহজেই বের করতে পারি। এ যদি শেষের দিক থেকে কত হবে, 26 হবে। টি কত হবে, দেখো টি এদিক থেকে 20, T20, এটা সবাই মনে থাকবে, T20। T20 সামনের দিক থেকে হয়, তাহলে শেষের দিক থেকে কত হবে, 27 থেকে বিয়োগ করে দেবে। 27 থেকে টি এর মান মানে 20 কে বাদ দিয়ে দাও, তাহলে হবে 7 নাম্বার, শেষের দিক থেকে হবে 7 নাম্বার। আই কত হয়, 9, আই প্রথম দিক থেকে হয় 9, এইচ 8, এইচ এর 8, তারপর হয় 9, তাহলে 9, 27 থেকে তুমি 9 কে বাদ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে হবে 18। এভাবে তুমি বের করে নেবে, 18 হলো। তারপরে এফ, এফ কত হয়, 6, এফ 6, তাহলে দেখো এখানে 26, 27 থেকে যদি আমি বাদ দিই 6 কে, তাহলে হয়ে যাবে 21। এরপর এগুলোকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 1, 7 7 14, 14 আর 8, 8 আর 4 12, তার মানে দেখো 2 দিয়ে শেষ হবে, 2 দিয়ে শেষ হবে। আচ্ছা, তাহলে আমাকে যোগটা করতেই হচ্ছে, কারণ এখানেও 2 দিয়ে শেষ হচ্ছে, এখানেও 2 দিয়ে শেষ হচ্ছে। তাহলে দেখো যোগটা করে নাও, 7 7 14, 14 আর 8 হয়ে যাচ্ছে এখানে 22, হাতে রইলো 2, 2 একে 3, 3 আর 2 5, 5 আর 2 7, অর্থাৎ 72 হয়ে যাবে এটার অ্যান্সার। এভাবে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, আই সমান দিয়েছে 9, এস এল আই পি স্লিপ সমান দিয়েছে 56, তাহলে
টাস্ক সমান কত হবে? দেখো I9 কিভাবে মনে রাখবে বলেছিলাম, আইটাকে এভাবে লিখলে হয় 9, I9, H8 এভাবে লিখতে বলেছিলাম, G7 এভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে দেখো এটাও সেম ওয়েতে দিয়েছে, কিন্তু এটা প্রথম দিক থেকে দিয়েছে। I এর মান 9, তাহলে S এর মান কত হবে? দেখো T20 হয়, S এর আগে রয়েছে, তাহলে S এর এখানে হবে 19, L এর জন্য L12, K11, L12 এভাবে তুমি মনে রাখবে। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা যোগফলগুলো এখানে দেওয়া রেখেছে, তাহলে টাস্কের কত হবে? ঠিক আছে, T হয় 20, T20, এর জন্য 1, S এর জন্য 19, ST 19, K হচ্ছে দুটো দাগ রয়েছে 11। এরপর তুমি যোগ করো, ঠিক আছে, এক এখানে 19 মানে হচ্ছে 20 20 40 50 51, 51 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন এ। নেক্সট দেখো, কোন নিয়ম অনুসারে গ্রোথকে HQ এটা লেখা হয়, তাহলে 4কে এটা লেখা হয়, তাহলে বুকওয়ার্মকে কি লেখা হবে? এটা আমি যখন কোডিং ডিকোডিং এর ফার্স্ট যে ক্লাসটা দিয়েছি, ওখানে এটা আমি বলেছিলাম যে কি অ্যান্সার হবে। এখন তুমি ভিডিওটাকে পজ করে ওই ভিডিওটা না দেখে তুমি এটার অ্যান্সার কি হবে কমেন্টে জানাও, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে কমেন্টে জানাও। নেক্সট দেখো, ACNE এর সংকেত দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হবে? দেখো A এর পজিশন কত হয়? 1, C এর 3, N এর 14, E এর 5। এখান থেকে তুমি বের করে নিতে পারবে, ঠিক আছে, মুখস্থ থাকলে ভালো, না থাকলে তুমি এভাবে লিখে নেবে। ওকে, তো তাহলে দেখো এরপর কি হচ্ছে, A কে এখানে 3 লিখছে, C কে 7 লিখছে, N কে 29 লিখছে, E কে 11 লিখছে। এখন দেখো এটা কোড, মানে এই কোডটাকে ডিকোড করতে হবে, প্রথমে আমাকে এক্সপ্লেন করতে হবে কিভাবে। দেখো এটাকে যেহেতু 3 লিখছে, এর পজিশন কত হয়? 1, 1 কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করেছে, তাহলে দেখো 3 চলে আসবে। সি এর পজিশন 3 হয়, 3 কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করেছে, দেখো 7 চলে আসছে। এন কে লিখছে এরা 29, তাহলে এন এর মান কত হয়? 14, 14 কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করে দাও, দেখো চলে আসছে। ই কে হয় 5, 5 ইন্টু 2 প্লাস 1 করে দাও, দেখো চলে আসছে 11। তার মানে জিনিসটা কি হচ্ছে, যে পজিশন ভ্যালুগুলোকে 2 দিয়ে গুণ করে প্লাস 1 করছে, পজিশন ভ্যালুগুলোকে 2 দিয়ে গুণ করে প্লাস 1 করছে, তাহলে বি এর পজিশন কত হয়? 2, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ হবে, সরি 2 এর সঙ্গে 2, 2 দিয়ে গুণ করে 1 যোগ করছে, 2 এর সঙ্গে 2 গুণ হবে প্লাস 1 হবে, মানে 5, 5 দিয়ে শুরু হবে, তো 5 দিয়ে শুরু সবগুলোই রয়েছে। এরপর দেখো ও হচ্ছে 15, ও 15, ঠিক আছে, তাহলে 15 এর ডবল 30, 30 প্লাস 1 31, 5 এর পরে 31 হবে, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, বি আর ডি এর মধ্যে উত্তর হবে। তারপরে দেখা যাচ্ছে আই, আই কত হয়? I9, আই হয় 9, 9 এর ডবল 18, 18 প্লাস 1 19, অপশন ডি। দেখো এইভাবে যখন তুমি প্র্যাকটিস করবে না, এই সমস্ত জিনিসগুলো খুব সহজেই ধরতে পারবে। সো প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস গুলো করো, এবং তোমাদের আমি কিছু মক টেস্টও দেবো, যেটা পিডিএফ এ ইনক্লুড থাকবে। তো সেই মক টেস্ট গুলো দাও, দেখবে খুব ভালোভাবে রিজনিং এ তোমরা কিন্তু 30-এ 30 স্কোর করতে পারছো। নেক্সট দেখো, গ্রিন মানে ইয়েলো, ইয়েলো মানে হোয়াইট, এটা খুবই সহজ, ঠিক আছে। মানুষের রক্তের রং, প্রথমে বলো মানুষের রক্তের রং কি হয়? রেড হয়, রেড, কিন্তু এটা রেড অ্যান্সার হবে না। কি দেখো কোডটাকে এভাবে বলছে, যখনই গ্রিন বলা হবে, গ্রিন বলা হবে, সেটাকে গ্রিন বলা যাবে না, সেটাকে বলতে হবে ইয়েলো, ইয়েলোকে মানে হোয়াইট, হোয়াইটকে রেড, রেডকে ভায়োলেট। তাহলে দেখো রক্তের রং রেড হয়, তাহলে রেডের জন্য আমরা কি কোড ব্যবহার করব? ভায়োলেট। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। খুব সহজ প্রশ্ন এটা, এটা দেখো 2022-এর মানে কনস্টেবল মেন্সে এসেছিল, খুব ইজিলি তুমি করতে পারবে, মাত্র 5 সেকেন্ডেই করতে পারবে এটা, জাস্ট পড়তে যতক্ষণ সময় লাগবে। বোর্ডকে লেখা হচ্ছে এটা, নেয়ারকে এটা, তাহলে নোডকে কি লেখা হবে? দেখো একটা জিনিস খুব ভালো করে দেখো, এটা এই যেটা রয়েছে না কোডটা, এটা খুব ইজি করা যায়, ইজিলি করা যায়, কারণ এখানে তুমি কোনো ওই অ্যালফাবেটের ABCDর যে পজিশন গুলো রয়েছে 1 2 3 4, এগুলোকে ধরলে হবে না। এখানে যখন এরকম দুটো থাকবে পরপর, আমি তোমাদের বলে রাখি এই ট্রিক্স গুলো তোমরা মনে রাখবে বা খাতায় লিখে রাখবে। এরকম দুটো মান দিয়ে দিয়েছে, দেখো নেয়ারের দিয়ে দিয়েছে, বোর্ডের দিয়ে দিয়েছে, তাহলে নোডের জন্য কি হবে? দেখবে এই যেটা বের করতে দিয়েছে NODE, NODE, দেখো এন এখানেও রয়েছে, এন এখানে, ও রয়েছে, এখানে ডি রয়েছে, এখানে ই রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা কিভাবে চেক করবে? দেখো যে এর যে মানগুলো, মানে বি এর মানের জন্য 5 হচ্ছে ফিক্সড, এখানে বি এর মানের জন্য 5 হচ্ছে ফিক্সড, মানে বি যখনই ইউজ করা হবে সেখানে বি এর পরিবর্তে 5 লিখবে, ও এর জন্য 3 কে ব্যবহার করা হবে, এর জন্য 1 কে ব্যবহার করা হবে। এটা কিভাবে চেক করবে যে এইভাবে কোডটা যাচ্ছে? দেখো এখানে এ রয়েছে, এর জন্য 1 ব্যবহার করা হচ্ছে, এখানে দেখো এর জন্য কিন্তু 1 কে ব্যবহার করা হচ্ছে, তার মানে এটা খুবই সহজ,
এরকম থাকলে এটা খুবই সহজ। এন ও ডি এর জন্য কি হবে, এন এর জন্য কি ফিক্সড করা আছে, এন এর জন্য ফিক্সড করা আছে 2, এন এর জন্য 2 ফিক্সড করা আছে, ও এর জন্য কি ফিক্সড করা আছে 3, টি এর জন্য কি ফিক্সড করা আছে 9, ই এর জন্য কি ফিক্সড করা আছে 4। ব্যাস হয়ে গেল, 2 3 9 4 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন এ। এভাবে করতে হবে, ঠিক আছে? কিছু কিছু জিনিস মনে রাখতে হবে আমাদের, না হলে কিন্তু হবে না। যেমন এখানে এই যে সিরিজগুলো রয়েছে, এখানে দেখো বোর্ডের জন্য এইভাবে দুটো পরপর দেওয়া থাকলে জানবে যে ওই কোডগুলো কি, ওই কোডের ভেতরেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। নেক্সট দেখো, পোর্টার শব্দটির সাংকেতিক হচ্ছে এটা, তাহলে রিপোর্টের কি লেখা হবে? দেখো পোর্টার শব্দটাকে যদি আমি একটু গুছিয়ে নিই তাহলে হয়ে যাবে রিপোর্ট। প্রত্যেকটা লেটার দেখো পোর্টারে ঢুকে রয়েছে, তাহলে এটার যে কোড মানে পি এর জন্য ব্যবহার করা হচ্ছে এম কে, ও এর জন্য ব্যবহার করা হচ্ছে বি কে, আর এর জন্য এন কে, এভাবে কিন্তু এটা ইউজ করা হচ্ছে। তাহলে রিপোর্ট আর এর জন্য কাকে ব্যবহার করা হয়েছে, এন কে, মানে এন দিয়ে শুরু হবে, ঠিক আছে? তারপরে দেখো ই এর জন্য কাকে ব্যবহার করা হচ্ছে, ই এর জন্য ব্যবহার করা হচ্ছে এদিক থেকে শেষে রয়েছে, তো এটা কিউ কে ব্যবহার করা হচ্ছে, মানে এন এর পরে কিউ হবে, তাহলে এটা হবে না। তারপরে দেখো পি এর জন্য এম কে ব্যবহার করা হচ্ছে, পি এর জন্য এম, তাহলে এটা হবে না, এখানে রয়েছে এম এম। তারপরে ও এর জন্য কাকে ব্যবহার করা হচ্ছে, বি কে, তাহলে ও এর জন্য বি কে মানে ডি এতে রয়েছে, দেখো এখানে বি রয়েছে, এখানে কিন্তু এটা নেই, ঠিক আছে? তাহলে ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি সাংকেতিক লিপিতে এটার মানে এটা, এটার মানে এটা, দেখো খুব ইজিলি করতে পারবে। কি বের করতে দিয়েছে, আর, আর বের করতে দিয়েছে, ঠিক আছে? আর কোথায় এগাতে আছে, দেখো আর একমাত্র এখানেই রয়েছে, দেখো আর, আর কোথাও আছে আর, আর কোথাও নেই। তাহলে অ্যান্সার আমাদের 2 5 3 এর ভেতরে হবে, 2 5 3 এর ভেতরে হবে, 2 5 3 এর ভেতরে হবে। এটা বুঝতে পারলে? আর যেহেতু এখানে রয়েছে তাহলে এই কোডগুলো আর এর ভেতরে থাকবে। এরপর দেখো আর যেহেতু আর কোথাও নেই, আর কোথাও নেই, তাহলে এখানে দেখো 3, 3 এখানে রয়েছে, তাহলে 3 কখনো আর এর কোড হতে পারে না। ভালো করে বুঝবে, 3 কখনো আর এর কোড হতে পারে না, কারণ এখানে যেহেতু আর রয়েছে, এখানেও দেখো 3 কমন হয়ে গেছে, এই 3টা এই 3টা এখানে চলে এসেছে, তাহলে 3টা অন্য কোনোর জন্য কোড আছে। আবার দেখো 5, 5 কি আর কোথাও আছে? 5 দেখো এখানে রয়েছে 5, তাহলে এই 5টাও কখনো আর এর কোড হতে পারে না, কারণ এখানে তো আর নেই, ম্যান ইজ ওল্ড আছে, এখানে তো আর নেই, তাহলে 5 এখানে কিন্তু হবে না আর এর কোড, এখানে আর এর কোড হবে 2, অপশন সি। বুঝতে পারলাম? আর একবার বলে দিচ্ছি, দেখো আর কে তুমি প্রথমে মার্ক করে নেবে, তাহলে এর মধ্যে অ্যান্সারটা হবে 2 5 3 এর মধ্যে অ্যান্সারটা হবে। যেহেতু এখানে দেখো আর আর কোথাও নেই, তাহলে 5 আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা আর এর কোড হবে না। 3 আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটাও আর এর কোড হবে না, তাহলে 2 হয়ে যাবে আর এর কোড, অপশন সি। 2 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, খুব ইজিলি তোমাদের আমি রিজনিং করিয়ে দেবো ম্যাথসের সাথে সাথে। এখন দেখো সাংকেতিক লিপিতে মাউসকে লেখা হচ্ছে এটা, তাহলে শিফটকে কি লেখা হবে? তাহলে দেখো এখানে ইউ তুমি কমন দেখতে পাচ্ছ, ইউ মানে মাঝেরটা কমন, তাহলে এখানে আই কিন্তু হবে ফিক্সড, আই হয়ে যাবে ফিক্সড, ঠিক আছে? এম এর জন্য এস কে ইউজ করা হচ্ছে, এম এর জন্য এস কে ইউজ করা হচ্ছে, মানে কটা ঘর ছেড়ে দিচ্ছে, দেখো 5টা ঘর ছেড়ে দিচ্ছে, এম এর জন্য 5টা ঘর ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে তুমি এস এর জন্য 5টা ঘর ছেড়ে কি হচ্ছে, দেখো এস এর পরে 1 2 3 4 5টা ছেড়ে দিলে ওয়াই দিয়ে এটা শুরু হবে, ঠিক আছে? জাস্ট এ মিনিট, 1 2 3 4, ও সরি, এম এর জন্য পি কে লেখা হচ্ছে, আমি এস কে ধরে নিয়েছি, ঠিক আছে? এম এর জন্য পি কে লেখা হচ্ছে, ওকে? তাহলে এম এর জন্য পি কে যখন লিখছে তখন দেখো দুটো ঘর ছেড়ে দিচ্ছে, এম এর পরে পি আসছে কথায়, এখানে আসছে পি, তাহলে দুটো ঘর ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এস এর জন্য তুমি দুটো ঘর ছেড়ে পরেরটাতে লিখো, এস এর জন্য টি আর ইউ ছেড়ে দাও, মানে ভি দিয়ে শুরু হবে, ভি দিয়ে সবগুলোই রয়েছে, ভি দিয়ে। ও এর জন্য দেখো এইচ কে ব্যবহার করা হচ্ছে, ও এর জন্য এইচ কে ব্যবহার করা হচ্ছে, তাহলে দেখো ও এখানে রয়েছে, এইচ কোথায় রয়েছে, দেখো 6টা ঘর ব্যাকে রয়েছে এইচ, ও সরি সরি, ও এর জন্য আর কে ব্যবহার করা হচ্ছে, ভুল হচ্ছে, ও এর জন্য আর, এটাকে ধরে নিচ্ছি বারবার, ও এর জন্য আর কে ব্যবহার করা হচ্ছে, মানে আবার দেখো দুটো ঘর ছেড়েছে, তাহলে এইচ এর জন্য তুমি দুটো ঘর ছেড়ে লিখো, তার মানে কে দিয়ে শুরু হবে, তাহলে ভি আর কে পাশাপাশি থাকবে, ভি আর কে, এটা নেই, এটা নেই, এটা নেই, তাহলে ডি হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে দেখো ইউটা ফিক্সড আছে, ইউ এর পজিশন চেঞ্জ হয়নি, তাহলে এখানে আই ফিক্সড থাকবে, তাহলে আই কি থাকবে, মাঝে থাকবে আই, আই মাঝে থাকবে, ঠিক আছে? এটা হবে না, এটা হতে পারে, আই মাঝে থাকবে। তাহলে এম এর পরে দেখো পি কে ব্যবহার করা হচ্ছে এম এর জন্য, তাহলে এখানে এম রয়েছে, এখানে পি দেখো দুটো ঘর ছেড়ে লিখেছে, পি কে ধরেছে,
তাহলে এখানে তুমি এস এর পর দুটো ঘরকে ছেড়ে ভি কে ধরো, তাহলে ভি দিয়ে শুরু হবে, তাহলে এটা হবে না, আর দিয়ে স্টার্ট হচ্ছে না। তারপর দেখো ও এর জন্য আর কে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ও এর জন্য যখন আর কে ব্যবহার করছে আবার দুটো ঘর ছাড়ছে, তাহলে তুমি এখানে এইচ এর জন্য দুটো ঘর ছেড়ে দাও, কে কে ব্যবহার করো, তাহলে ভি কে উত্তর হয়ে যাবে, মানে ডি এরটা উত্তর হয়ে যাবে, বাকিগুলো চেক করার প্রয়োজন নেই কারণ এই তিনটে অ্যান্সার হচ্ছে না। তো এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকবে, এটা কমেন্টে জানাও তোমাদের অ্যান্সার কি হবে, নেক্সট ক্লাসে আমি তোমাদের এটার অ্যান্সার দিয়ে দেবো, এবং কমেন্টের সঙ্গে এটার যে এক্সপ্লেনেশন, এটার যে রুলটা সেটাও তুমি বলে দেবে, ঠিক আছে? তোমরা যারা ডাব্লিউবিপি বা ডিফেন্সের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, একদম ম্যাথসকে জিরো লেভেল থেকে শেখার জন্য এবং প্রিভিয়াস ইয়ারের সমাধানগুলি যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ পেতে চাও উইথ ভিডিও সলিউশন, তাহলে আমাদের এই ডাব্লিউবিপি ওরিয়ার ম্যাথমেটিক্সের বইটা তুমি কিনতে পারো। বইটির দাম মাত্র 99 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি আরো ডিটেলস জেনে নাও, ঠিক আছে? এই বইটার ভেতরে কি কি থাকবে, টোটাল 18টা চ্যাপ্টার কভার করা হয়েছে এবং 532টা প্লাস অঙ্ক রয়েছে। প্রত্যেকটা অঙ্কের ভিডিও সলিউশন তোমাকে প্রোভাইড করা হবে, এবং ভিডিও সলিউশন গুলো কিভাবে দেখতে পারবে, প্রত্যেকটা পেজে কিউআর কোড থাকবে, ওই কিউআর কোড গুলো যদি তুমি স্ক্যান করো বা পিডিএফ এ যদি তুমি টাচ করো তাহলে ভিডিও প্লে হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এবং তুমি ডিটেল সলিউশন দেখতে পারবে। এভাবে দেখো কিউআর কোড দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।